ঈদ উৎসব আনন্দময় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ২৪ ঘন্টায় রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৬ জন, যাদের বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। চিকিৎসকরা বলছেন যে প্রতি বছর ঈদ আসলেই আশঙ্কাজনক হারে বাড়ে দুর্ঘটনার রোগী। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। তামিম হাসান ঈদ জামাত শেষে আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এখন হাসপাতালের বিছানায়। রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির বাইক আঘাত করে তাকে। দুর্ঘটনার পরপরই তাকে ভর্তি করা হয় এলাকার সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে রেফার করে দেওয়া হয় ঢাকায়। রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কই থেকে যে বাইক আসছে আমার বাচ্চাও বলতে পারে না কিভাবে যে এই ব্যথাটা আপনার পাইছে পায়ের মাঝে। রাজধানীর পঙ্গু হাসপাতালে গত ২৪ ঘন্টায় শুধু দুর্ঘটনার শিকার হয়ে ভর্তি হয়েছেন ৩৭২ জন, যাদের বড় অংশই মোটরসাইকেল দুর্ঘটনায় শিকার। পলিটেকনিকের ছাত্র শহীদুলও তাদেরই একজন। সিএনজির সঙ্গে সংঘর্ষে এখন হাসপাতালে শয্যায়। একটা ফোন আসে যে আপনার ছেলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে, আপনি একটু তাড়াতাড়ি আসেন। তখন যাই দেখি যে তাই এরকম শোয়া, তার কোনো জ্ঞান নেই, ব্লাড যাইতেছে। এই অবস্থায় ওখানে ঈদের দিন কোনো ডাক্তার ওইরকম ছিল না, ইন্টার্নিং ডাক্তার ছিল। সে অপারগতা জানানোর কারণে আমরা সাথে সাথে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা ঢাকায় চলে আসি। ভ্যানের ওভারটেক করতে যায় আর কি, ওভারটেক করতে যায় একটু গতি দিতে হয় বেশি। তারপরে পাশে যে গাছ ছিল, এই অন্ধকার তো সন্ধ্যার মাগরিবের পরে গাছটা আর কি ফলো করতে পারে নাই চালক। এই কারণে আমার পা আর কি আমিও চাপাইতে পারি নাই, সামনে তো ডাবলিং, এই গাছের সাথে বাইধা রানের মাঝখান থেকে দুইটা খণ্ড হয়ে যায়। চিকিৎসকরা বলছেন ঈদ আসলেই দুর্ঘটনার রোগী বাড়ে হাসপাতালে। রাজধানী থেকে ঢাকার বাইরে থেকে বেশি রোগী ভর্তি হয়, যেটা মেইনলি ১৫ বছর থেকে ৩০ বছরের মধ্যেই 90% বাইক অ্যাক্সিডেন্ট রোগী আমাদের হাসপাতালে আসে। যেমন গত দিন অর্থাৎ ঈদের দিন ২৪ ঘন্টার ভিতরে আমাদের হাসপাতাল রোগী এসেছে ২৫৬ জন, যার ভিতরে আপনার বাইক অ্যাক্সিডেন্ট ৭৬ জন আর আপনার আদার্স অ্যাক্সিডেন্ট ৫৪ জন। বিশেষজ্ঞরা বলছেন ঈদের সময় ফাঁকা রাস্তা থাকায় যানবাহনের অতিরিক্ত গতির কারণেই ঘটেছে এসব দুর্ঘটনা। যদি আপনি আনফিট গাড়িগুলি থামাতে চান, এখনই কিন্তু ওয়ার্কশপগুলিতে আপনার অভিযান করার কথা, সেই অভিযান কিন্তু তারা করছে না। তো এই কারণেই আমি দেখছি যে এবার ঈদে যেহেতু অবকাঠামো আমাদের অনেক বেড়েছে, যানজটের চেয়েও আসলে দুর্ঘটনার ঝুঁকিটা আমি এবার বেশি দেখছি। নিয়ন্ত্রণহীন গাড়ি চালিয়ে উৎসবকে শোকে পরিণত না করে পরিবারের কথা চিন্তা করে হলেও স্বাভাবিক গতিতে গাড়ি চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।